হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে আগে ওই 4টা ম্যাচে বেশি দিনই, তারপরে যা হয়েছে তা বলতেছি। প্রথম হচ্ছে প্রেডিকশন যেটা হবে সেটা হচ্ছে পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান। এটা পর্তুগালের জেতা উচিত। আগেবার ডিয়া কঙ্গোর সাথে ওরা ড্র করছে, কিন্তু উজবেকিস্তানে ড্র করা একদম উচিত না। অ্যাটলিস্ট এখান থেকে পয়েন্ট ড্যাচ করা উচিত। ইংল্যান্ড ভার্সেস ঘানা, দুজনেই জিতছে, বাট ইংল্যান্ড যদি এই ম্যাচ জিততে যায় ইংল্যান্ড সরাসরি কোয়ালিফাই করবে, ঘানা জিতলে ঘানা সরাসরি কোয়ালিফাই করবে। ঠিক আছে, এখন আছে ক্রোয়েশিয়া টিউনিশিয়া। এই দুটো ম্যাচের মধ্যে ক্রোয়েশিয়া পানামা, এখানে ক্লিয়ার ফেভারিট ক্রোয়েশিয়া, আর আগেরটা আরও ক্লিয়ার ফেভারিট আমার কাছে ইংল্যান্ড। ঘানার থেকে ইংল্যান্ড ফেভারিট আমার। আর এবার হচ্ছে লাস্ট বা নট কলম্বিয়া, তার সাথে ডিআর কঙ্গো। যদি তারা পর্তুগালকে আটকাইছে, জানি না কলম্বিয়ার সাথে কী করবে, বাট আমার কাছে ফেভারিট হবে কলম্বিয়া। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ম্যাচগুলা নিয়ে আসি। প্রথমে বলি ফ্রান্স ভার্সেস ইয়ের ম্যাচটা ডিলের কারণে আপাতত বোঝাচ্ছে না, সাসপেন্ডও হয়ে যেতে পারে, কারণ ম্যাচটা প্রচণ্ড বৃষ্টির কারণে ডিলে হচ্ছে। ফার্স্ট হাফ হওয়ার পরে ফার্স্ট হাফে 1-0 এগিয়েছিল, যেখানে এমবাপ্পে একটা গোল দিয়েছিল 14 মিনিটে, কিন্তু হয়তো ম্যাচটা সাসপেন্ড হয়ে যেতে পারে। দুজনে এক পয়েন্ট করে নিয়ে নিতে পারে ফ্রান্স আর সেনেগালের ম্যাচটা, ফ্রান্স আর ইরাকের ম্যাচটা। এরপরে যে ম্যাচটা হলো তার আগে, সেটা হলো বসের পুরা মুডে। বার্থডের আগে, কালকে বসের বার্থডে, কিন্তু তার আগে বস পুরাই মুডে। কোন মুডে বস? আরে ভাই, গোল দিছে তো দিছে, প্যারাল্টে গোলটা না দিলে না হ্যাট্রিক হয়েছে, তো যেটা আজ পর্যন্ত কেউ হয়নি। টানা 6 গোল, মানে এক বিশ্বকাপে 2টা হ্যাট্রিক কেউ দেয়নি, কেউ না। এ রেকর্ডটা হয়ে যেটা, বাট ঠিক আছে, 2টা গোলও দিছে, ক্ষতি কি? 2-0 গোলে অস্ট্রিয়াকে হারিয়ে দিয়েছে। এবার আর্জেন্টিনা আরেকটা টিম যারা কোয়ালিফাই করলো রাউন্ড অফ 32-র জন্য। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে। এরপরে ম্যাচ হচ্ছে নরওয়ে ভার্সেস, দেখা যাক কী করে। আর তেমন আপডেটেড তেমন কিছু নাই। আর নরওয়ে ম্যাচটা হোপফুলি নরওয়ে জিতার কথা, সেনেগালের সোজা সাপটা প্রতিপক্ষ না। আর রইল আরেকটা ম্যাচ, যে ম্যাচটাও সোজা সাপটা প্রতিপক্ষ হওয়ার কথা না, সোজা সাপটা হওয়ার কথা না। রাতের ম্যাচটা খুব একটা যে কঠিন হবে তাও না। জর্ডান ইজিলি জিতবে ম্যাচটা, এটাই মনে হচ্ছে আমার জন্য। আলজেরিয়া ইজিলি ম্যাচে জিতবে। এটা জর্ডান 4th টিম বা 3rd টিমও হতে পারে, না 4th টিম হবে এলিমিনেশনের। এবং দেখা যাক। আর বেশ মজাই ছিল আজকে ম্যাচ, গোল ডোটা সুন্দর ছিল, জোশ ছিল ডোটা গোল। তো এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ভালো লাইক করবে, আজকে গুড বাই, লাভ ইউ গাইস, সুম্মা।